মাজলুম মানুষদেরকে আল্লাহ যদি জান্নাতে দেওয়া আরম্ভ করে, সাতক্ষীরা দিয়ে শুরু হবে বাংলাদেশে। এদের মতো জুলুমের শিকার আর এই দেশে কেউ হয়নি। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, সতর্ক থাকবা, বেঁচে থাকবা মাজলুমের বরদোয়া থেকে। কারণ এরা যদি কিছু বলে, এদের দোয়া আর আল্লাহর মাঝে কোন রকমের পর্দা আল্লাহ রাখে না, সরাসরি কবুল হয়ে যায়। এটা যে 100% সত্য তার বাস্তব প্রমাণ এই ছোট এই পিসকে হুজুর মেজর রফিকুল ইসলাম মাদানী। এই ছোট হুজুরটা আমার সাথে প্রথম 2 মাস ছিল। ওনারে রিমান্ড দিয়ে নিয়ে যা করেছিল প্রশাসনের এই লোকগুলো, আমার বলছিল, হুজুর আমারে নিয়ে এই হাতের জিলেরা 12:30 1টার সময় নিয়ে পোড়া উলঙ্গ করে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর আমার জিনিসপত্র সব মানুষকে দেখাবে। তো এমনি ছোট মানুষ, জিনিসপত্রও ছোট। ও যদিও কান্না করে বলছিল কথাগুলো জেলখানার ভেতরে, আমারে বলছে, হামজা ভাই, শেষ পর্যন্ত এক এসআইকে ডেকে বললাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে, এটা কি হারুন সাহেব জানে? ডিবি হারুন জানে না মানে উনি তো করাচ্ছে। বলছে ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটা বরদোয়া করলাম, আল্লাহ তুমি আমারে যা করালে এদের দিয়ে, আমি বরদোয়া দিলাম, এখন আমার সাথে যা যা করেছে ওই লোকটাকে তুমি ছাড়বা না, ওরেও তুমি এইভাবে উলঙ্গ করে জাতির সামনে দেখাবা। ওর দোয়া কবুল হয়নি। ও হারুন কি রাস্তায় আসতে পারে? আসলে মানুষ চিৎকার করে 3 ইঞ্চি। আর কত অপমান করবে আল্লাহ বলে, আর কত নিচে নামাবে। তার মানে এখান থেকে বুঝলাম নবীজির এই হাদিস 100% কার্যকর অলরেডি হয়ে গেছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম। নবীজি বলেছিলেন যে মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। খুব কঠিন বিষয়টা। এত গেল ছোট হুজুরের বিষয়। বড় হুজুর দোয়া করেছিল যে বেশি লাফালাফি করলে দিল্লি যেয়ে পড়বা, তাই পড়েছে। ছোট হুজুরের দোয়া, বড় হুজুরের দোয়া সবই কবুল আমরা দেখতে পাচ্ছি। এখন শুধু মাইজ হুজুর সেজ হুজুর আছি আমরা, আমাদের দোয়া কবুল হবে না? জেলখানায় আমার প্রতিদিনের দোয়া ছিল এই 3 বছর 3.5 বছরে প্রত্যেক দিন এই দোয়াটা করতাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। বহু মানুষ আমার সামনে নিয়ে ওরা মেরে ফেলছে। বলতাম, আল্লাহ তুমি আমারে অন্তত সাধারণ ভাবে মরণ দিও না, মরণ দিলে শাহাদতের মরণ দিও। এই জন্য শহীদ যারা হয়েছে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য, এদেশে কেউ যদি মুখ ফুটে এমনকি অন্তরেও ধারণার বশত এই কথা বলে যারা মারা গেছে, আপনার কিন্তু খবর আছে। আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ বলছেন এই কথা কখনো বলবি না মুখ দিয়ে, অন্তর ধারণাও করবি না। কারণ এরা জীবিত, এমনি আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে, দুনিয়ার খাবার না, জান্নাতুল ফেরদাউসের খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। জালেম যারা আছেন দুনিয়া আখিরাত সব তো ধ্বংস করে ফেলেছেন। আপনি কিন্তু হামজার মামলার আসামি না, যদিও জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা গত পরশুদিন দিয়েছে, আমরা কারো উপরে জুলুম করব না। কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই 17 বছর হয়েছে, যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়বো না। এই মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বিচার করা, এমনকি উপরে থেকে নড়াচড়া করা, কাউকে ছাড় দেওয়া হবে না।